সর্বোপরি প্রশংসা আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলমের উপর, তৎসঙ্গে বিশ্বকুল কায়নাতের নবী দুজাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়াসাল্লাম এর উপর লক্ষ কোটি দরুদ ও সজুর জ্ঞাপন করে, তৎসঙ্গে আমার চার তরিকার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজা পাকে আমার বিনম্র ভক্তি শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিশ্ব নূর মঞ্জিল তথা ঢাকা উত্তর পাক দরবার শরীফের সমগ্র আশেক জাকের আসাববিন্দু যে যেখানে আছেন সকলের প্রতি প্রেম ভক্তি সালাম রেখে পবিত্র মাহে রমাদানের একেবারে শেষ ভাগে, বিশেষ করে আমাদের সামনে সমাগত পবিত্র লাইলাতুল কদর রজনী অপেক্ষা করছে, ঠিক তারই প্রাক্কালে আমার দৃষ্টিগোচর হয়েছে এদেশে বর্তমান সময়ে আলোচনা এবং সমালোচনার পক্ষে হোক আর বিপক্ষে হোক, নীতিগত দিক থেকে ধর্মের মূল স্রোতধারার পক্ষে হোক অথবা বিপরীত মুখী হোক, আলোচনায় যথেষ্ট পরিমাণে যিনি যার নাম রেখেছেন সমালোচনার মধ্য দিয়ে বর্তমান ফিতনাহের এই সময়টাতে, শায়েখ মুজাফফর বিন মহসিন, অত্যন্ত সুন্দর নাম তার, প্রশ্নের দাবিদার। প্রথমে আমার তার নামের যে শ্রুতি মধুরতা, নামের যে ভাব অর্থ বুঝতে পেরে আমি আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি, বলেন আলহামদুলিল্লাহ। তার বয়ানের মধ্যে মোহতারাম তিনি জুমার খুতবাতে ধর্মীয় রূপরেখার উপর তিনি বক্তব্য রেখেছেন খুতবাতে, শিয়াবাদের মূল বিষয়বস্তু সম্পর্কে। সেখানে আলী মকাম শের খুদা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র সৈয়দুশ শুহাদা শাবাব আহলে জান্নাহ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিছু দোষারোপ করেছেন, এমনকি শের খোদা মাওলা আলী আলাইহি সালাতু ওয়াস সালামের উপরও কিছু পক্ষে বিপক্ষে তার কথা ছিল খোলাফায়ে রাশেদিন সম্পর্কে। বাস্তবতার প্রেক্ষাপটে আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলম আমাদেরকে মনুষ্য জাতি হিসেবে দুনিয়ার জমিনে তার প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হিসেবে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। একজন মানুষের সর্বাপেক্ষা আল্লাহ পাকের দেওয়া দয়া এবং মায়া, এই দুই বিষয়ের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব এবং মূল্যবান বস্তু হচ্ছে সিহাতুল আকল, অর্থাৎ পরিশুদ্ধ জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে এই বস্তু দান করেছেন, তিনি দুনিয়ার জমিনে সর্বাপেক্ষা সম্মানিত, তার সামাজিকভাবে, পারিবারিকভাবে, বন্ধু মহলে, সর্বশ্রেণী মহলেই তিনি যেই বস্তুটির মাধ্যমে অধিকতর সম্মান অর্জন করেন, সম্মানের অধিকারী হন, সেই বিষয়টি হচ্ছে
তাহার ব্যক্তিত্বের উপর নির্ভরশীল হয়ে মানুষের মধ্যে যে পরিচয়টি তিনি ধারণ করেন, সেই পরিচয়টি হচ্ছে বিবেক এবং বুদ্ধিমত্তা, মনুষ্যত্ব বোধ, আল্লাহ পাকের অপার দয়া সর্বপ্রথমে। ঠিক না ঠিক? একটি মানুষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ থাকলেই সে মানুষের কাছে যৌক্তিকভাবে তিনি মূল্যায়ন এবং গ্রহণযোগ্যের দাবিদার হয় না, যদি তার সূক্ষ্ম বিবেক, মনুষ্যত্ব বোধ তার না থাকে। ঠিক না ঠিক? মোহতারাম, বর্তমান সময়ের মধ্যে তিনি অত্যন্ত আলোচনা সমালোচনার ঝড় তুলে ধর্মের মূল স্রোতধারার বিপক্ষে থেকে কিছু আলোচনার মাধ্যমে তিনি ইদানিং কালে তার নাম অনেকের কাছে হয়তো চলে এসেছে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে। অন দ্য আদার হ্যান্ড তাকে চেনা মুশকিল হয়ে যেত। গোটা যারা ধর্মকে ধারণ করেন বক্ষে এবং ধর্মের প্রতি যাদের বিশ্বাস এবং আগ্রহ রয়েছে, তাদের কাছে তার নামটা বর্তমান সময়ে আসিবার মূলে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। বিশেষ করে তিনি যে বক্তব্যটি খুতবাতে রেখেছেন, জুমার খুতবাতে, শিয়াবাদের উপর, তার আলোচনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে কথাটি বললাম, যে ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ, বিবেক, মনুষ্যত্ব, এই দুই বস্তু একজন মানুষের জন্য আল্লাহ পাকের অপার দয়া এবং নেয়ামতের সবচাইতে সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ধনাঢ্য ব্যক্তিদের যে নামের তালিকা, সন্তানদের যে নামের তালিকার শেষে হুসাইন নামটি সংযুক্তকরণ প্রসঙ্গে তিনি যেটা বলেছেন, এটাও কার কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে প্রশংসার দাবি রাখে। আজকে যদি বন্ধুদের মধ্যে অন্য কোনো উলামায়ে কেরাম এই আলোচনা করতো, আমি এদিকে যাইতাম না। আমি ভাইজানকে 7-8 বছরের অধিক হবে আমি বোধহয় চিনি। একটি বিষয়ের উপর আমি খুবই তার প্রতি অনুরাগও জন্মেছিল, পর্যায়ক্রমে আল্লাহ পাক রহম করেছে, সেদিকে যাওয়া হয়নি। আল্লাহ পাক তাকে সেই বিবেক বুদ্ধি, আরও সেই জ্ঞান দিয়ে তাকে যেন আল্লাহ পাকের অপার যে ইচ্ছে বাসনা রয়েছে সেদিকে যেন তাকে ধাবিত করে, আল্লাহুম্মা আমিন। তার নাম সর্বপ্রথম হয়েছে মুজাফফর। সম্মানী এক নাম। এই নামটিও তিনি বলেছেন, অনেকগুলো নামের মধ্যে এই নাম পারস্য এবং রোম সাম্রাজ্যে রাখা হতো বেশি। ঠিক না ঠিক? এবং যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তিনি বিষোদ্গার করেছেন, কিছু সত্য এবং মিথ্যার আলোকে তিনি তুলে ধরেছেন, তার এক নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এক ভাই শেরে খুদা মুশকিল খুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি সন্তান মা ফাতেমাতুজ জোহরার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে ছিল। আল্লাহ পাকের কুদরতের ইশারায় সে দুনিয়াতে হায়াতে তয়্যেবা নিয়ে দুনিয়াতে সময় আল্লাহ পাক তাকে দেননি। হয়তো ওই পর্যন্ত আল্লাহ পাক রেখেছেন। আমার নবী দু জাহান তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার মা ফাতেমাতুজ জোহরার তৃতীয় কন্যা, যেটা দুনিয়ার জমিনে তৃতীয় পুত্র সন্তান যেটা দুনিয়াতে আসিবেন, তার নাম আমি অ্যাডভান্স রেখে দিলাম। সে নামটা হচ্ছে হযরত মহসিন। সুবহানাল্লাহ। ভাইজানের দুইটা নামই শিয়াবাদের মানুষ অত্যন্ত ভক্তি ভরেই তারা ডাকে এবং রাখে। সে দুইটা নামই তার থাকার জন্য আমি আজকে তার প্রতি যতটুকু গুসা না ছিলাম, আজকে সেই গুসাগুলো মন থেকে এই কারণে
অধিক অংশে দূর করতেছি, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআনুল হাকিমে সূরা বনী ইসরাইলে, আমি ফিরআউনকে কতবার ধ্বংসের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। না করার পিছে কারণ হচ্ছে ফেরাউন সর্বসময় আমার নবী মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে তিনি করতেন। সুবহানাল্লাহ। আমি যখনই ধ্বংসের জন্য প্রস্তুতি নিতাম, আমার মনে হতো ফেরাউনকে দেখে আমার মুসার মতো। সুবহানাল্লাহ। অতএব কারণে আমি আর সামনে কি যাব, যে শিয়াবাদের মূল আরব যে কয়টি সেক্টরে বিভক্ত, আরব থেকে নজদ, আরব থেকে জর্ডান, আরব থেকে যে সীমান্ত তুরস্ক, আরব থেকে টার্কি, আরব থেকে মিশর, যে প্রভিন্সগুলো ভাগ করে এখন এক একটা দেশে আলাদা আলাদা নামকরণ হয়েছে, এটা ওয়ান্স আপন এ টাইম এই জাজিরাতুল আরবেরই অংশ ছিল। অতএব কারণে আমাদের পূর্বপুরুষ যদি আমরা হিসেব করি, হজরতে আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, হজরতে নূহ নজিউল্লাহ, ইহারা প্রত্যেকেই ইসলাম ধর্মের পূর্বে যে ধর্মগুলো ছিল সেই ধর্মেরই অনুসারী ছিল। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল 104খানা কিতাব সহিফা দুনিয়ার জমিনে নাজিল করেছেন, তার মধ্যে হজরত জাবুর কিতাব দান করেছেন হজরতে দাউদ আলাইহিসসালামকে, ইনজিল শরীফ দান করেছেন হজরত দাউদ আলাইহিসসালামকে, তাওরাত, জাবুর, ইনজিল, কালামুল্লাহ তথা কোরআনুল হাকিম আমার দয়াল নবীজিকে। বাকি 100 যে সহিফা কিতাব আল্লাহ পাকের দৈব বাণী রয়েছে, প্রত্যেকটি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর একটিকে অস্বীকার করলেই সে ব্যক্তি কুফরি করল, অর্থাৎ সে কাফের হলো, সে দিন থেকে ছিটকে পড়ল। যাকে নবুয়ত দিয়েছেন তাদের উপর বড় 4খানা কিতাব নাজিল হয়েছে। হজরত দাউদ আলাইহিসসালাম, এখন যদি বলি যে সে খ্রিস্টান ছিল, হজরতে ঈসা আলাইহিসসালাম, তার উপর আল্লাহ পাকের দৈববাণী কিতাব নাজিল হয়েছে। ঠিক না? যার কথা কোরআনুল হাকিম আসছে। এখন খ্রিস্টানের কন্যা বিয়ে করেছেন ইমাম হুসাইন, যেই ব্যক্তি তার কন্যাকে বিবাহ দিয়েছে একজন মুসলমানের ইমাম হজরতে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দৌহিত্রের কাছে। আর আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যত সম্পর্ক করেছে, বন্ধুত্ব করেছে, প্রেমের নজির স্থাপন করেছে, সকল ইহুদি নাসারাদের সাথেই তিনি সম্পর্ক করেছে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এটাকে স্বীকার করেছে, তারা হোক ইহুদি, হোক নাসারা, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, তাদের সঙ্গেই আমার দয়াল নবীজি জান এবং প্রাণ দিয়ে সম্পর্ক স্থাপন করেছে। ঠিক না বেটি? এখন পারস্যের যে সাম্রাজ্য ছিল, দয়াল নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন অনেক আগেই, সুরাকা বিন মালিককে, যে সুরাকা ইসলাম নিয়ে এত বিদ্বেষ, এত খুব তোমার ছিল, যারা ইসলাম ধর্মের পন্থী অনুসারী, তাদেরকে মারার জন্য তোমাকে যারা ব্যবহার করত, আজকে তুমি দ্বীনের দিকে দীক্ষিত হয়েছে, আল্লাহ পাক তোমাকে কবুল করেছে, আল্লাহ পাক তোমার তওবার উসিলায় আমি তোমাকে আজকে একটি ভবিষ্যৎবাণী করে যাই, আমি দুনিয়ার জমিনে যদি নাও থাকি সেদিন, তুমি জেনে রাখো পারস্যের রাজা কেসরার যে বাদশাহ, সে ক্ষমতা হারাবে একটা দিন। সেদিন খেলাফতের মসনদে অধিষ্ঠিত থাকবেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই কেসরার বাদশার যে রাজমুকুটটা সেদিন ওমরের দখলে আসবে, সে বন্দী হবে, পারস্য উদ্ধার হবে, সেই রাজমুকুটটি
তোমার দিন কবুলের ক্ষেত্রে আমি বড় খুশি হয়েছি সুরাকা। আমি ওমরকে বলে যাব, এই দিন যেদিন আসবে এই রাজমুকুটটি যেন সুরাকা বিন মালিককে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ সে ইসলাম ধর্ম কবুল করবে, যার দরুন এই পুরস্কারটি আমি নবীর দুনিয়া থেকে ঘোষণা দেখলাম। সুবহানাল্লাহ। অতএব কারণে পারস্য যখন মুসলিম স্টেট হয়, তখন ওই পারস্যের রাজার তার ওই কন্যাকে ইমাম হুসাইনের সাথে আত্মীয়তা করে তারা বিয়ে দেন। তখন সুবহানাল্লাহ বলেন, শহরবানুকে। অতএব শহরবানু ইমাম হুসাইনের কাছে যখন বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়, তিনি আর একটি দিনের জন্য তার পূর্বপুরুষের ধর্মকে অনুকরণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব কারণে ওই শহরবানু সেদিন ওই কারবালার ময়দানে নির্মমভাবে তার সন্তানদেরকে নিয়েই তারা প্রাণ সেদিন অকাতরে দিয়ে দিন ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। তো দেখেন, ইমাম হুসাইনকে তারা বেশি মহব্বত করে। আমি তো বলবো করবেই তো। এখানে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস এবং উলুমে দিনের কোনো কিতাবপত্র আমি দলিল এখানে আনতে চাই না। আমি মানবিক দলিল পেশ করতে চাই আমার বন্ধু জনাব মুজাফফর বিন মহসিন সাহেবকে। সেটা কি, একজনে অধিক পত্নী গ্রহণ করলে, আজকে ধরেন সিমালে একজন করলো, জুনুবে করলো, একজন মাশরিক, একজন মাগরিবে করলেন। মানে মাশরিকের ওই পশ্চিম অঞ্চল থেকে যে নারী ওই বাড়িতে এসেছেন, ওই ঘরের যিনি সন্তান সে হলো পশ্চিম দেশের যারা আছে তাদের ভাগ্নে। পূর্ব দিকের যারা আছে, যেমন আমার শওকত মামা, পছন্দ মামা, তারা আমার ফুবু, ওই ঘরে যে সন্তান তাগো ভাগ্নে। আমার যে ফুবার আরেক সন্তান আছে বারাইলিয়াতে, তাদেরকেও ভাগ্না হিসেবে ওইভাবে তারা যান না, কিন্তু মহব্বত করে। কাকে? আমার ফুবার দিকে বিবেচনা করে। কিন্তু সেই ঘরের আরেক সন্তান আছে, আমার এক বোন জিরানিতে থাকে, আমার মনির ভাইয়েরও সে আত্মীয়, ওই পরিবারে সে বিবাহ করছে। যে যেখান থেকে ওই আত্মীয়তাটা করে, ওই এলাকা থেকে তারাই তাকে ভাগ্না বা ভাগ্নি বলে বেশি জানে। আরও খুশি বেশি হয় যখন কয় যে আমার ওই ঘরের ভাই আমার সে, তখন তারা আরও খুশি হয়। সুবহানাল্লাহ বলি। আসলে এটা কোনো বিভেদের বিষয় বলে আমি মনে করি না। জৈনিকও আমার ভাইজান যে বয়ান করেছে, এটা একটা হাস্যরস, একটা তামাশার বয়ান তিনি করেছে। সর্বপ্রথম আমার আকীদা এবং ঈমান যার সাথে জড়িত, যার দিকে বিন্দু পরিমাণ পিচ্ছিল পশ্চাদপত হইলে মুহূর্তে আমার ঈমান নাশ হওয়ার একটা ব্যাপার ঘটে যাবে। সে আকায়ে নামদার দুজাহানের বাদশাহ, দুনিয়া ও আখিরাতের নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আমি তার দিকে নিসবত করে তার দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম, তার নামটা এই কারণে বেশি হয়েছে। আমি বলতে চাই, সকলেই দিনকে মহব্বত করত, যতটুকু আত্মদান, যেটাকে স্লাইটার বলা হয় ইংরেজিতে, অর্থাৎ নিজের জীবনটাকে কোরবান করেছে আল্লাহর দিনের রাহে, তার নামই হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাম। এজন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। ইমাম হুসাইনের এই শাহাদাতের রক্তের বদলতে আজকে যে ইসলাম এবং জবানে আমরা কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মূল ধারক এবং বাহক, পৃষ্ঠপোষক হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আজকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ইয়াজিদ রাসূলুল্লাহ হয়ে যাইতো যদি ইমাম হুসাইনের শাহাদাত সেদিন কারবালার জমিনে না হইতো। সেদিন ইমাম হুসাইনকে বলেছিল, এই কালেমা তোমরা, এই সাবেক কালেমা বন্ধ রেখে তুমি আমার নামে খুতবা পড়ো, আমার নামে কালেমা পড়ো, তাহলে আমি তোমাকে বসরা এবং কুফার গভর্নর হিসেবে আমি তোমাকে নিয়োগ প্রদান করি। ইমাম হুসেন হাসি দিয়ে বলেছিল যে, বলে কি, কিসের বদলতে? আমার জীবনের বদলতে আমার এক বিন্দু দুনিয়ার জমিনে বাঁচার কোনো ইচ্ছে নেই। এর আগে পানি তৃষ্ণার্ত থাকার পরও তিনি এই গুসাই রাগে তিনি পানি পর্যন্ত তিনি তার জীবের মধ্যে নেন নাই। যে কি বলে, যে এই কালেমার সাথে জুড়ে দিয়েছেন আল্লাহ পাক তার জান্নাতের প্রত্যেকটা খুঁটির মধ্যে, জান্নাতের দরজার মধ্যে, জানালার মধ্যে, জান্নাতের প্রত্যেকটা বৃক্ষের মধ্যে যে কালেমা লাগানো আছে, কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা না পাঠ করার কারণে
আব্বাজান আদম সফিউল্লাহ 3.5 লক্ষ বছর জেদ্দা শরণ দ্বীপে শুধু এই কালেমার হাকিকত না বুঝার কারণে তারা কষ্ট সহ্য করেছে। আদম এবং হাওয়া, আম্মাজান হাওয়াকে আল্লাহ পাক একত্র পর্যন্ত করে নেই শুধু এই কালেমাটাকে না চিনার না জানার কারণে। যেদিন চিনেছিল সেদিনই তাদের দুনিয়াতে মিলন ঘটেছিল। অর্থাৎ এই কালেমা তুমি আমাকে ঘুরিয়ে পড়তে বলছো, সেই জীবন দিয়ে কী হবে? ওই কালেমাটাই আমার জীবন নিয়ে নাও তুমি। 22,000 তথা 310-12 জনের সাথে 22,000 লোক যুদ্ধ করে নির্মম ভাবে ইসলামের সবচাইতে কালো অধ্যায় এই দিন সম্পর্কে কেউ জানবে না। ইসলাম সম্পর্কে যদি ইসলামের মূল ইতিহাস তারিখে দামেস্ক, তারিখে খুলদুন যদি না পড়ে কেউ এটা জানবেই না। কারণ কি, আমি কালকে এক আলোচনায় বলেছি, মুয়াবিয়া খলিফা চতুর্থ পঞ্চম খলিফা মাওলা আলী আলাইহিস সালামের পরবর্তী যে খলিফা তার নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাকে দোষারোপ করব না, করতে যাব না। কারণ কি, যে ব্যক্তি নিশ্চয়ই আমার দয়াল নবীর দেখছে, সুবহানাল্লাহ, অন্য কেউ করতে পারে, সে কি করছে আর না করছে আমার দয়াল নবীর চাইতে বেশি কেউ জানে না। ঠিক না বেটি? আমার দয়াল নবী বলছে, আমার এক একটা সাহাবী কা'আন-নুজুম, আসমানের তারকা, এই দুনিয়ার জমিনের এত বড় পরহেজগার যার জীবনের 95% সে শুধু আল্লাহর বন্দিগিতেই কাটাইছে, আর 5% তার বিভিন্ন উজর জরুরতের কারণে। তাকে বলছে আল্লাহ পাক, আমার সাহাবীর পায়ের গোড়ার দোলার একটা কণার সমানও না তোমার জিন্দিগির আমল। আর সাহাবী কা'আন-নুজুম, এক একটা সাহাবীর সাথে আসমানের তারকার তুলনা করছে। আমি মুয়াবিয়াকে গাল দিতে যাব না, যদি তার কর্ম খারাপ হয়ে থাকে সেদিন আল্লাহর দরবারে তিনি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। বলতে চাই, সেই মুয়াবিয়া পিতার নাম ছিল হযরত আবু সুফিয়ান। তিনি দয়াল নবীকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক লেখালেখির কাজ, আল্লাহ পাকের ওহী আপনার উপর যখন আসে আপনি বেহুশ হয়ে যান, কোথায় সেগুলোকে নোট করবেন? আমার কাছে আমারই এক পুত্র আছে, হাতের লেখা ভালো, অত্যন্ত জেহেন শক্তি ভালো, যদি দয়া করে কবুল করেন তাহলে আমি যে আপনার খেদমতে গোলাম হিসেবে দিতে চাই। সুবহানাল্লাহ। সেই ছোট্ট বালকটির নাম ছিল মুয়াবিয়া। সেই মুয়াবিয়া যত ওহী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, কারণ জানেন তো হিন্দা যে রসুল পাকের বংশের একজন জৈনিক, আমার রসুল পাকের রক্ত মাংস তার কলিজাটা ছিঁড়ে চাবিয়ে খাইছিল, সে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। এটুকু আপনারা জানেন, আমি অন্যদিকে গেলাম না প্রসঙ্গটাকে ছোট করার জন্য। তারা জীবনে কোনোদিনই ওই পরিবারে তারা ভালো চাবে না, এটা হলো তাদের ভিতরকার ইতিহাস। কারণ আব্দুল্লাহ ইবনে আজদ তার মা জেনা করার কারণে দয়াল নবীজির কাছে যে বিচার চেয়েছিল, সেই বিচারে পূর্বের সম্পর্কের জের ধরে অন্যদের যে বিচারটা হয় সেদিক রসুলে পাক বিবেচনা না করে ছোট্ট একটি সাজার নজির স্থাপন করেছিলেন, তার কারণেই তারা বিরোধিতা করে। ঠিক না বে? ঠিক। আমি বলতে চাই, ভিতরকার শক্তিটা এই যে প্রকাশ হচ্ছে, যত নাজিলকৃত বাণী আল্লাহ পাকের, আমার নবী পাকের শান আজমত আহলে বায়াত পাক পাঞ্জাতনের দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, সেগুলোর ভাষাবস্তু, সেগুলোর সময়কাল বস্তু কে যথেষ্ট পরিমাণে মুয়াবিয়া বস্তু। কারণ আরব দেশের ভাষায় নাজিল হয়েছে কুরআন হাকিম। সে কৌশলে সুন্দরভাবে যেহেতু লেখালেখির কাজ ছিল তার, সে সেগুলোকে বাদ ফালিয়ে সে বাকিগুলোকে সেট আপ করতো। কথা কি বোঝা গেছে? ইতিহাস এটা মুয়াবিয়া, যাকে কাতেবে ওহী বলা হয়, ওহী আসতো, সে লিখতো, লিপিবদ্ধ করতো। হিস্ট্রিটা এখান থেকে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আজমত আহলে বায়াতের, এটা চুরি ডাকাতিটা জৈনিক সাহাবী মুয়াবিয়ার মাধ্যমেও যথেষ্ট পরিমাণে হয়েছে। আমরা জানি ইহার যদি কোনো ধরনের শাস্তি থেকে থাকে আল্লাহ পাকের রোজ হাসরের ময়দানে সেদিন হবে। আমি এর জন্য কিছু বলতে যাব না। ঠিক না বেটি? অর্থাৎ আমি যার জিম্মাদারি, অ্যাকাউন্টস যার আমি তহবিল ক্যারি করি, ওটা গোলমাল ফালাইতে গেলে আমার দ্বারাই যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। ঠিক না বেটি? অতএব কারণে ওখান থেকেই কনস্পিরেসিটা হয়েছে, ধর্মের যে শত্রুতাটা, এই বংশটাকে ডিস্ট্রয় করতে গেলে কী কী লাগবে, যে সামানগুলো লাগবে সেগুলোর যোগান দিয়েছে
যাকে আমরা পঞ্চম খলিফা মুয়াবিয়া, দেখেন আরেকটু ইতিহাস না বললে হয় না, সে মাথায় হাত রেখে পায়ে হাত রেখে বলেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা ইমাম হুসাইন দার্জ, তাকে বলেছেন এখন বয়সের দিক থেকে হোক, জ্ঞানের দিক থেকে আপনারা বৃদ্ধ, বয়সের দিক থেকে যদিও অনেক সময় অনেক কিছু হয় হুজুর, আমি ভারপ্রাপ্ত হিসেবে ক্ষমতাটা চাচ্ছে সবাই, মানে সে করাইতেছে আর কি ডান বাম দিয়ে মিছিলগুলো, আমাকে যা হোক আমি ভারপ্রাপ্ত হিসেবে, আপনিই মসনদের মালিক, আমি ভারপ্রাপ্ত হিসেবে একটু ঠিক করি, আমি আপনাকে দিয়ে দেব আমাদের ইউনুস সাহেবের মতো। যাই হোক, ইউনুস সাহেব আল্লাহ পাক তাকে কবুল করেছেন, কারণ তার নামে একটি সূরাও আছে, এই কারণে অল্প দিনের ভিতরে সে ইচ্ছে করলে সে আরও ডিলে করতে পারতো, দেশটাকে 6-9 করতে পারতো। আল্লাহ পাক তাকে, সে এক বাক্যে চুপ করাতে পারতো, হ্যাঁ কোনো মব হবে না, কোনো মবক্রেসি হবে না দুনিয়াতে, কোনো আন্দোলন সংগ্রাম, এত মারামারি, শিশু বাচ্চারা তোমরা বড়দের গালাগালি এগুলো বন্ধ করো, একদমই হইতো। সেইগুলোকে প্রশ্রয় দেওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তার জবাব দিতে হবে সেদিন। ইউনুস সাহেবের কথা বললাম। যাই হোক, সেইভাবে ক্ষমতাটা, তারা বিশ্বাসের ঘর থেকে জন্ম, তারা মানুষকে যে কালমা পড়ায়, কালমাটার নামই হচ্ছে বিশ্বাসের কালমা। মুয়াবিয়াকে বিশ্বাস করেছিল, পরবর্তীতে মুয়াবিয়া যে তাকে আশ্বস্ত করেছিল, অর্থাৎ এটা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তাকে খলিফার মসনদে দিবে পঞ্চম খলিফা হিসাবে, সেটা খোদা মাওলা আলীর পুত্রকেই তিনি অধিষ্ঠিত করবেন। সে কৌশলে যেভাবেই হোক ক্ষমতাটা আস্তে করে সে তার পুত্র ইয়াজিদের হাতে সে দিয়ে দিয়ে আস্তে করে তিনি ক্ষমতা থেকে নেমে গেল। বোঝাইতে পারি নাই? আজকে ক্ষমতাটা যদি ঠিক মতো ইমাম হুসাইনের কাছে যেমন কথা তেমন কাজ দিত, তাহলে কি আমরা আর এই দোষাদোষির ভিতরে যাইতাম না, ঠিক না ভাই? ঠিক। যেমনটা আমাদের ইউনুস জ্যাঠার কাছে, যাই হোক শেষ সুবুদ্ধির উদয় হয়েছে, দিয়ে দিচ্ছে, শেষ ক্ষমতার লোকটা করে নাই জ্যাঠা। কিন্তু হযরতে মুয়াবিয়া দরুদি সেদিন নিজের দিকে তিনি, রক্তের দিকে তিনি বিষয়টাকে বিবেচনা করেছেন, করেছেন, খাইতে তো পারলি না, মাত্র 1 বছর কয়েক মাসের মধ্যেই নির্মম জঘন্য পরাজয় মানুষ দেখেছে। এজিদের যে নির্মম ইতিহাস জানলে দেখবেন, এজিদ হাত ধরে তার ছেলেকে বলেছিল যে তুমি আমার সন্তান, আমি অসুস্থ বিমার, তুমি ক্ষমতা মসনদে বসো। সে ওই হাতেবা ইমরানের মতো একটু বস, কিন্তু হাতেবা বলছিল ইজলিস। ঠিক ওই মুহূর্তে ওই শিশু বাচ্চা ইয়াজিদের বলল যে মসনদের মধ্যে নবী পরিবারের রক্ত লেগে আসছে, খোদার কসম আমি ওই সিংহাসনে আমি বসবো না, দুনিয়ার জন্য অন্য কেউ বসুক। যাই হোক, ওই রুম সাম্রাজ্যের এক রাজার কন্যা, সে ধর্মভীরু ছিল, ইসলামকে ভালোবেসেছেন, কবুল করেছেন। সে বলেছে ইমাম হুসাইনের সাথে এত বড় বিট্রে যে করেছে, আমি তাকে ছাড়ব না। মিথ্যে পীড়িতের ভাত পেতে সে তো ইয়াজিদের বাস্তবিক কোল্ড অ্যালার্জি ছিল, মানে তার ঠান্ডাজনিত অ্যালার্জি ছিল, রোগ। তাকে অত্যন্ত ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, হিম শীতলের মধ্যে তাকে ডেকে একটু তার সাথে সময় ক্ষেপণ করে একটা পর্যায়ে তাকে রুগ্ন করে সেখানেও তার মৃত্যু হয়, এমন ইতিহাস আছে। আরেকটা ইতিহাস, বিমার হয়ে যাওয়ার পর বলেছিল একটু কবিরাজ তাকে ঘুরতে ফিরতে, একটু বাইরে হাঁটা চলাফেরা করতে। যে গোড়ায় আহরণ করেছিল, গোড়ায় বলছিল যে আমি অনেক দিনের স্বাদ কারবালার ময়দানে দেখে আসছি কি কাজ, আজকে আমার সে এসেছে সেই সুযোগ, আমি আজকে আর ছাড় দেব না, খোদার কসম। আমি দুলদুলের প্রাণনাশ দেখেছি কারবালার ময়দানে, আমি ছাড় দেব না। সেদিন সেই ঘোড়ায় প্রতিশোধ নিয়েছিল, পাথরের মধ্যে বাজিয়ে দিয়ে তাকে গতিরোধ করে তাকে প্রাণনাশ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, দেহ থেকে মাংস থাকে। যাই হোক, আমি ভাইজান
যদিও শায়েক অর্থ বৃদ্ধ, বয়সে সমসাময়িক হব আমরা মহসিন ভাইজান, মুজাফফর মহসিন ভাই। আমি তাকে আরজ করতে চাই, জবান অত্যন্ত মূল্যবান। একটি কথা বেরিয়ে গেল আর ফিরে আনা সম্ভব। এ অধরা জিনিস, একটু সংযত হয়ে, আত্মসংযমী হয়ে দিনের কথাগুলো ভেবেচিন্তে বলার জন্য আমি ভাইজানকে আরজ করছি, নেখায়েতে তয়বার জন্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যাতে তার দিনের খেদমতে, দিনের জন্য যাতে তাকে সহি পথে সহি বুঝ দিয়ে যেন তাকে সে সময় দান করেন। আল্লাহ পাক শের খোদা মাওলা আলী আলাইহিস সালাম, তার দৌহিত্র, তার পুত্র, যারা কারবালার জমিনে প্রাণ দিয়েছেন এই দিন ইসলাম, কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যিশু খ্রিস্টান ধর্মের তিনি মৃত্যুর প্রাক্কালে বলেছিল, আমার পরবর্তীতে তার অনুসারীদের তারা কান্নাকাটি তাদেরকে রূপ মাত করার জন্য বলেছিল যে হে অনুসারীরা, আমার পরে যিনি আসতেছে আমি তার পদযুগল বহিবার যোগ্য নই, যার নাম ম এবং হ শব্দের সংযোজনে হবে মোহাম্মদ আহমদ, আমি পূর্বের কিতাবে পেয়েছি। জনাবে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান, তার দৌহিত্র, তার রক্ত মাংস আহলে বায়াতকে যারা দুনিয়ার জমিনে ছোট এবং খাটো করতে চায়, আল্লাহ পাক তাদের হেদায়েতের অমূল্য বুঝটুকু দিয়ে যেন দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ হয়ে দিনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। কারণ আহলে বায়াত না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। যে মসনদে বসে খুতবা দান করতেছেন, যে দিনের কথা তিনি মুখে বলতেছেন, তারা হচ্ছে খোদ দিনের মালিক, আর আমরা হচ্ছে দিনের গোলাম। আমরা দিনের রেজাবন্দিগি নিয়ে আল্লাহ পাকের দরবার আমাদের দণ্ডায়মন হতে হবে। অর্থাৎ যে দিনকে আমরা পেয়ে আজকে দিনের জয়গান গাই, যার কারণে মসজিদের খুতবার শ্রেষ্ঠ আসনটিতে বসার জন্য আল্লাহ পাক যোগ্যতা দান করেছেন, তাদের প্রতি যদি শুকর সুজুর আদায় না করি, আল্লাহ পাক আমাদের প্রতি গুসা হয়ে যেতে পারে। কারণ কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনার আহলে বায়াতের যে দাওয়াত দিনের জন্য আপনি দিয়েছেন দুনিয়ার জমিনে, বলেন তাদের কিছুই চাই না এই দিনের বদৌলতে। আমার আহলে বায়াতকে তোমরা যদি ভালোবাসা আঁকড়ে ধরো, খুদার কসম তোমরা কোনোদিন ছিটকে পড়বে না, পথভ্রষ্ট হবে না। সেই সমহান আহলে বায়াতকে বক্ষে ধারণ করে ভালোবাসা নিয়ে, হব্বে রসুল যদি না থাকে, দুনিয়ার জমিনে যত আমলই তোমার হোক না কেন, সেদিন নিষ্ফল বলে আল্লাহর দরবারে পরিগণিত হবে। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের সেই নুরানি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।